সো হ্যালো আসসালামু গাইস, আপনারা কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো বিটিসি আবার 1,22,000 কেন চলে আসলো এবং মার্কেটের সামনে কি হতে যাচ্ছে, এবং আপনাদের কিছু বেস্ট কয়েন বলে দেবো যেগুলো আপনারা কিনে রাখতে পারেন। সো গাইস, আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সো গাইস, সর্বপ্রথম হচ্ছে আমরা বিটকয়েন দিয়ে শুরু করব। সো গাইস, বিটকয়েন কারেন্টলি একদম পারফেক্টলি আমাদের সবকিছু ফলো করতেছে। আমরা যদি একটু 4 আওয়ার চার্টে যে আপনারা দেখতে পারবেন, আপনাদের যে বলেছিলাম যে 1,13,000 জোনে আসতে পারে বিটিসি, একদম পারফেক্টলি আমাদের জোন থেকে মার্কেট এখন পুল ব্যাক করতেছে কারেন্টলি। এভাবে যদি স্ট্রং ভাবে মুভমেন্টাম থাকে এবং প্রিভিয়াস হাই যদি ব্রেকআউট দিতে পারে, তাহলে ইনশাআল্লাহ নেক্সট টার্গেট 1,30,000 ইজিলি রাখতে পারেন আপনারা। সো কারেন্টলি বিটিসি চার্টে ওরকম কিছু নাই আমাদের কারেন্টলি দেখার মতো। আমরা অন্যান্য কয়েন দেখবো লাইক ইথেরিয়াম, সোলানা, যেগুলো কারেন্টলি একদম ফায়ারে আছে, এবং কিছু ফান্ডামেন্টাল জিনিস দেখবো যেগুলো এই টেকনিক্যাল জিনিস থেকে বেশি ইম্পর্টেন্ট। সো গাইস, নেক্সট আমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা রেট কাট করা লাগবে, আর গ্লোবাল লিকুইডিটি ইন্ডেক্সটা আরো পাম্প করা লাগবে। আর গ্লোবাল লিকুইডিটি ইন্ডেক্স পাম্প করার জন্য আমাদের যে ইউএস ডলার ইন্ডেক্সটা আছে কারেন্টলি একটা রিস্কি জোনে আছে, এটা যদি আরেকটু উপরে যায়, একটু পাম্প করে, তাহলে হোপফুলি গ্লোবাল লিকুইডিটি ইন্ডেক্সটা পাম্প করবে এন্ড আমাদের বিটিসি রাফলি অ্যাবাউট 75 ডেজ গ্যাপ সহ ফলো করবে। কারেন্টলি আমরা অত ভালো পজিশনে নাই, অবশ্য মার্কেট পিকও করতেছে, সেটা একটা বিষয়। আর গাইস, আরেকটা জিনিস হচ্ছে নরমালি আগস্ট মাসে আপনারা গত কয়েক বছর ধরে দেখছেন যে মার্কেট নরমালি রেট থাকে, বাট আমি বলবো এই বছর আগস্ট পজিটিভ থাকার পসিবিলিটিস অনেক বেশি, কারণ যত ফান্ডামেন্টালস আছে সব বলতেছে আগস্ট পজিটিভ হবে। এখন অবভিয়াসলি ফান্ডামেন্টাল স্ট্রং হইতে পারে, বাট ইটস এ হাই লাইকলিহুড দ্যাট আগস্ট ইজ গোনা বি পজিটিভ এন্ড প্রবাবলি একটা গ্রিনেই ক্লোজ করবে। বাট সেপ্টেম্বরে আমার ডাউট আছে, কজ সেপ্টেম্বরে এবার রেড হওয়ার পসিবিলিটিস অনেক হাই। পোস্ট হ্যাভিং যত সিজন গুলো আছে, ইয়ারগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন অগস্ট নর্মালি গ্রিনই হয় এন্ড সেপ্টেম্বর নর্মালি সেই লেভেলের রেট হয়। আর আমরা বিটিসির যদি Q1, Q2, Q3, Q4 এর রিপোর্ট দেখি, সেটা নয় যে আমাদের হিস্টোরিক ভাবে সবচেয়ে বেশি রিটার্ন আসা হচ্ছে Q4 এ এন্ড Q1 এ। তো আমরা এক্সপেক্ট করতেছি যে এবছরের শেষে 3 মাস এন্ড 2026 এর প্রথম 3 মাস হোপফুলি বিটিসির জন্য ভালো কিছু আনতেছে। এন্ড আমাদের আরেকটা এক্সাইটিং জিনিস হচ্ছে আমাদের যে বিটিসি ইনফ্লো আছে সেটাও স্টেডলি জাস্ট বাড়তেছে, কোনো নামই নাই লিটারেলি। সো গাইস, বিটিসি নিয়ে তো অনেক কথা বললাম, এখন আমাদের ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং জিনিস এই ভিডিওতে আমি যেটা ডিসকাস করতে চাই আপনাদের সাথে, সেটা হচ্ছে ইথেরিয়াম। ইথেরিয়াম ইজ লিটারালি অন ফায়ার। লাইক আমি যেই মুহূর্তে ভিডিও বানাচ্ছি অল টাইম হাই অলমোস্ট ক্রস করে ফেলবে। ইথেরিয়াম যদি আপনি পাম্প করতে থাকে, তাহলে স্পেশালি ওপি, এআরভি এন্ড এল2 যে টপ কয়েন গুলো আছে সেগুলোর জন্য অনেক ভালো নিউজ। আপনাদের অনেক আগে থেকে বলে আসতেছে ওপি কিনেন। যারা পারফেক্ট বাইং পজিশন করছেন, আর যদি ভালো পারফেক্ট বাইং পজিশন নাও পান, ডিসিএ যারা করছেন, তাদের পোর্টফোলিও ইনশাল্লাহ সেই লেভেল একটা পাম্প করবে এই বুল রানে। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা আরো 3-4 দিন আগে বানাইতাম, অসুস্থতার কারণে বানাইতে পারিনি, বাট আপনারা একটু এক্সপ্লেন করে দিই আগে আমার থিঙ্কিংটা কি ছিল। আমাদের মেইন রেজিস্ট্যান্স জোন ছিল হচ্ছে এটা এন্ড এটা, আমাদের সাপোর্ট জোন ছিল হচ্ছে এই দুইটা। আমাদের পারফেক্ট প্রিভিয়াস সাপোর্ট জোন থেকে একদম পারফেক্টলি সাপোর্ট পেয়ে এবং স্ট্রং ভাবে রেজিস্ট্যান্সটা ব্রেকআউট দিছে। আর কারেন্টলি যেমনে যাচ্ছে মনে হচ্ছে এটা অনেক স্ট্রংলি ব্রেকআউট দিবে। তো এটা যদি ব্রেকআউট দেয়, অবভিয়াসলি মার্কেটে একটু স্টেবল হওয়া লাগবে, একটু পুল ব্যাক নিবে। প্লাস আমাদের আরএসআই অনেক ম্যাক্স আউট হয়ে গেছে। সো এই যে অল টাইম হাই ক্রস করার পর আপনারা ডেফিনেটলি একটা পুল ব্যাক এক্সপেক্ট করতে পারেন। আমার মতে পুল ব্যাকটা রাফলি 4K এর আশেপাশে হইতে পারে, এন্ড এই 4K প্রাইসটা যদি হোল্ড করতে পারে ইথেরিয়ামের আর পিছে থাকা লাগবে না। এন্ড আমাদের আরেকটা এক্সাইটিং নিউজ হচ্ছে, জাস্ট লাইক বিটিসি, ইথেরিয়ামের ইটিএফ ইনফ্লো ইজ হিউজ। স্পেশালি ব্ল্যাক রক ইচ্ছা মতো ইথেরিয়াম কিনতেছে। আপনারা এক কথায় বলতে পারেন ইথেরিয়াম হচ্ছে আমাদের নেক্সট বিটিসি হইতে যাচ্ছে লিটারালি। সো বিটিসি আর ইথেরিয়াম ফান্ডামেন্টালস আপনাদের দেখাইলাম। এবার মার্কেট সেন্টিমেন্ট নিয়ে বলি, কারেন্টলি মার্কেট ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স হচ্ছে 63। সো বলতে পারেন কাইন্ড অ্যাভারেজ জোনে আছে। আমরা অনেকেই দেখছি প্রিভিয়াসলি যে যখন ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সটা ম্যাক্স আউট হইতে থাকে, মার্কেট নর্মালি পুল ব্যাক নেয়, আর ভালো লেভেলে পুল ব্যাক নেয়। আর যখন বটমে থাকে তখন মার্কেট আবার পাম্প করা শুরু করে। সো কারেন্টলি শুধু একটা নিউট্রাল জোনে আছে, ওরকম বলা যাচ্ছে না, বাট যদি এক্সট্রিম গ্রিডে চলে যায় তাহলে আপনি একটা ডেফিনেটলি পুল ব্যাক এক্সপেক্ট করতে পারেন। এবং মার্কেট যেভাবে পাম্প করতেছে, আই এম হোপিং সেপ্টেম্বরে রাফলি এক্সট্রিম গ্রিডের ওখানে আশেপাশে থাকবে, দেন একটা পুল ব্যাক নিবে সম্পূর্ণ সেপ্টেম্বর মাস সহ। দেন ফাইনালি আমাদের Q4 এন্ড নেক্সট ইয়ার Q1 এ আমাদের আসল খেলাটা শুরু হবে অল্ট কয়েনের। এন্ড গাইস, লাস্ট একটা যে কয়েন আমি কথা বলতে চাই এই ভিডিওতে, সেটা হচ্ছে সোল কারেন্টলি অনেক ভালো একটা পজিশনে আছে। আপনাদের আমি 200 এর নিচে যখন ছিল তখন আমি কিনতে বলছি। কারেন্টলি যে রেজিস্ট্যান্স যে জোন গুলো আছে সেটা হচ্ছে এটা যে প্রাইসে কারেন্টলি আছে, এন্ড 126 এর আশেপাশে, 126 বলতেছি। এন্ড আমাদের সাপোর্ট যে ছিল একদম সুন্দরভাবে সাপোর্ট পাইছে। রেজিস্ট্যান্সটা যদি স্ট্রং ভাবে ব্রেকআউট দেয়, মানে আমাদের ট্রেন্ড লাইন যেটা সেটা যদি ব্রেকআউট দিতে পারে, তাহলে ভাবা যায় যে সোল ইনশাআল্লাহ রাফলি 160 তে 260 তে ইজিলি চলে যাবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট এন্ড লেটস সি হোয়াট দ্য মার্কেট ডাজ। এন্ড আপনাদের কয়েন সাজেশন সম্পর্কে যদি একটু বলি, কারেন্টলি প্রাইস টার্গেট দেওয়া যাচ্ছে না। আমি প্রাইস টার্গেট সম্পর্কে আরেকটা ভিডিও বানাবো যখন মার্কেট ডাউন আসা শুরু হবে, মার্কেট যখন পুল ব্যাক নেবে তখন। আপনারা এখন ভুলেও কি ইনভেস্টমেন্ট করেন অ্যাটলিস্ট, বাট এখন ইনভেস্টমেন্ট করা ফুললি বোকামি হবে। যদি আপনারা অনেক বেশি লং টার্ম হোল্ডিং করতে চান, সেই ক্ষেত্রে ওপি, এফইটি, নেয়ার,
লিঙ্ক এগুলো কয়েন কিনতে পারেন, বাট ফর নাও আপাতত কেনার দরকার নেই। যখন কয়েন একেবারে কেনার প্রয়োজন হবে আমি আপনার সুন্দর করে একটা ভিডিও বানাই দেবো জাস্ট কয়েন আপডেট নিয়ে। এখন আপনাদের বিটিসি ডমিনেন্স সম্পর্কে যদি একটু বলি, আপনারা আগের ভিডিওগুলো চেক আউট করলেই দেখতে পারবেন। আপনাদের বলছিলাম বিটিসি ডমিনেন্স এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন এন্ড প্লাস আমাদের ট্রেন্ড লাইনের সাথে ম্যাচ করতেছে। সো আমার থিঙ্কিং ছিল যে ট্রেন্ড লাইন থেকে সাপোর্ট পাবে, আমাদের প্লাস সাপোর্ট জোন, সাপ্লাই জোন আছে, ফেয়ার ভ্যালু ক্যাপ আছে, অনেকগুলো একসাথে ম্যাচিং করতেছে। এখান থেকে পারফেক্ট সাপোর্ট পেয়ে মার্কেট উপরে যাবে। উপরে যে আমাদের 0.61 যেই ফিব লেভেলটা থাকে ওখান থেকে একটা ধাক্কা খাবে, প্লাস এখানে ফেয়ার ভ্যালু ক্যাপ আছে, ইনভার্স ফেয়ার ভ্যালু ক্যাপও আছে, সবকিছু ম্যাচ করতেছে। আমি যদি একটু এঁকে দেখাই তাহলে আপনাদের মেবি বুঝতে সুবিধা হবে। এখানটা হচ্ছে আমাদের নর্মাল ফেয়ার ভ্যালু গ্যাপটা, আর এই হচ্ছে আমাদের ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপটা, দুইটা একদম পারফেক্টলি ম্যাচিং করতেছে। এই জন্য বললাম এটা অনেক স্ট্রং একটা জোন ছিল। প্লাস যেহেতু এটার ব্রেকআউট দিয়ে দিচ্ছে আমরা এক্সপেক্ট করতেই পারি মার্কেট আরো নিচে আসবে। এখন কারেন্টলি যে ওই প্রাইসটা আছে ডমিনেন্স 59.10, মার্কেট যদি এখান থেকে পুল ব্যাক নেয় আর এখানটা একটু রিটেস্ট করে ফেয়ার ভ্যালু গ্যাপটা অ্যাজ ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ, দ্যাট উড বি দ্য বেস্ট সিচুয়েশন এভার। এখান থেকে রিটেস্ট করে দেন মার্কেট একেবারে যদি ডাম্প মারে একদম 55 এর কাছে আশেপাশে চলে আসবে। 55 এর ঠিক 200 এর যে EMA টা আছে এর আশেপাশে চলে আসবে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। আর গাইস আপনাদের কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে আমি টেলিগ্রামে মেসেজ দিবেন। সো গাইস আজকে আজকের ভিডিও আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে কষ্ট করে একটু সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিবেন এবং ডেইলি ট্রেডিং রিলেটেড কন্টেন্টের সাথে আপ টু ডেট থাকতে মাস্ট আপনাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। এখানে বিভিন্ন ধরনের মার্কেট নিউজ, মার্কেট আপডেট, বাই সিগন্যাল, সেল সিগন্যাল বিভিন্ন জিনিস দেওয়া হয়। সো আপনাদের উপকার হবে। সো গাইস আজকে আমরা এতটুকুই। আসসালামু আলাইকুম।